যে তোমাকে মন থেকে ভালোবাসে সে 3টি পাগলামি তোমার সাথে করবেই। নাম্বার 1, তোমার সাথে বারবার কথা বলতে চাইবে। নাম্বার 2, তোমাকে সবসময় টেক কেয়ার করবে। নাম্বার 3, তোমার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবে। এক আকাশ কষ্ট দিয়ে আমি আজও খুঁজি তোমায়, তোমার স্মৃতি যে এখনও আমায় কাঁদায়। মানুষ তার ভুল তখনই বুঝতে পারে যখন আর কিছু ফিরে পাওয়া যায় না। জীবনের দুঃখ তো একটাই, আজও সঠিক মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো ব্যবহার করলে তাকে অনায়াসে বিশ্বাস করে ফেলি। জীবনটা এখন এমন হয়ে গেছে যেখানে রাগ অভিমান করলেও বোঝার কোনো মানুষ নেই। কষ্টগুলো লুকানোর জন্য মিথ্যা হাসি দিয়ে ভালো আছি বলাটাই যথেষ্ট। যারা সত্যিকারের ভালোবাসে তাদের কপালে কখনো আসল ভালোবাসাটা জোটে না। একটা মানুষ কখন কাঁদে জানো? তখনই কাঁদে যখন সে তার মনের কাছে লড়াই করে ব্যর্থ হয়। জানি সেই ব্যক্তিটি আর আমার নয়, তবে কেন আমার মনে তাকে হারানোর ভয়? কারো না কারো কাছে একবার ঠকে যাওয়া খুবই দরকার জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য। আর যার জন্য তুমি আমাকে অবহেলা করছো, একদিন সেই ব্যক্তিও অন্য কারোর জন্য তোমাকে অবহেলা করবে। নিজের সবটুকু সময় যে মানুষটা আপনাকে দিতে চায় তাকে কখনো অবহেলা করা উচিত নয়। আমার প্রিয় মানুষকে কিংবা অন্যকে নিজের সবটুকু গুরুত্ব দিতে গিয়ে নিজেরই গুরুত্ব ধীরে ধীরে কমিয়ে ফেলি। যদি কেউ তোমার মূল্য না বোঝে তাহলে তুমি তার থেকে দূরে সরে গিয়ে তাকে বুঝিয়ে দাও তোমার মূল্য। অভিনয় করে যারা, তারাই সঠিক ভালোবাসা পায়। আর যারা ভালোবাসে সত্যিকারের, তারা শুধুমাত্র অবহেলা আর কষ্টই পায়। ভাষার প্রয়োজন হয় না অবহেলা বোঝার জন্য, ব্যবহারেই বুঝিয়ে দেয়। কেউ যদি একবার বুঝে ফেলে যে তুমি তার প্রতি একটু দুর্বল, তখনই তার অবহেলা শুরু হয়ে যায়। খুব বড় রকমের বেহায়া হয় সত্যিকারের ভালোবাসা, কারণ প্রিয় মানুষের শত অবহেলা আর কষ্ট সহ্য করেও তার কাছে পড়ে থাকে। শত্রুর আঘাতের থেকেও বেশি কষ্টদায় যন্ত্রণাময় হলো প্রিয় মানুষের অবহেলা। মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে অতিরিক্ত অবহেলা পাওয়ার পরে। অবহেলা শুধু কাঁদায় না, মানুষকে বড় অনেক কিছু শিখিয়েও দিয়ে যায়। যারা চায় সত্যিকারের ভালোবাসতে, আসলে তাদের কখনো ভাগ্যে ভালোবাসা থাকে না, থাকে শুধু এক আকাশ সমান অবহেলার পাহাড়। যাকে আজ অবহেলা করছেন, কিছুদিন পরও খুঁজবেন আবার তাকেই, এবং আফসোসও করবেন তার জন্য, কিন্তু তাকে আর খুঁজে পাবেন না। তুমি মানুষের কাছে নিজেকে যত বেশি প্রকাশ করবে, তাদের কাছে তুমি ততই বেশি অবহেলিত হবে। তোমাকে যদি কেউ অবহেলা করে তাহলে দোষ সেই ব্যক্তির নয়, দোষটা হচ্ছে তোমার নিজের, কারণ তুমি তার থেকে বেশি প্রত্যাশা করে ফেলেছ। কিছুদিন ভালো থাকতে পারবে হয়তো কাউকে অবহেলা করে, কিন্তু সারা জীবন তুমি ভালো থাকতে পারবে না। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। অবহেলা মানে জীবন শেষ নয়। বড়ই বিচিত্র হয় মানুষ, কারণ যে ব্যক্তি অবহেলা করে তার পেছনে সময় নষ্ট করে, আর যে গুরুত্ব দেয় তাকে সে ব্যক্তি অবহেলা করে। প্রিয় মানুষকে এতটাই অবহেলা করো না যাতে সে তোমাকে ছাড়াই থাকতে শিখে যায়। যেদিন তোমাকে কেউ অবহেলা করবে সেদিন বুঝবে যে কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তার। পৃথিবীর সবচেয়ে সুন্দর আত্মহন হচ্ছে কাউকে ভালোবাসা, কারণ নিজের সব কিছু বিসর্জন দিয়ে শেষমেশ পাওয়া যায় অবহেলা। মানুষ কাছে আসে হয়তো দূরে যাওয়ার জন্য, আর যখন দূরে চলে যায় তখন অনুভূতিটা হয় খুবই যন্ত্রণাময়। যে মানুষগুলো সারা জীবন কথা দেয় পাশে থাকবে বলে, তারাই একসময় চলে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন একাকিত্ব হলো নিজের কাছেই নিজেকে খারাপ লাগা। তোমাকে যদিও ভুলতে পারি, কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, স্মৃতিগুলো কোনোদিন ভুলবো না। সেই ব্যক্তি চালাক হতে পারে যে ধোঁকা দেয়, কিন্তু ধোঁকা খায় যে ব্যক্তি, সে ব্যক্তি বোকা নয়, সে হলো অধিক বিশ্বাসী। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও জীবনে একটা শিক্ষা দিয়ে যায় যে কারোর প্রতি বেশি ডুবে যেতে নেই। সবার মন ভালো রাখার চেষ্টা করি আমি, কিন্তু কেউ মনে রাখে না যে আমারও একটা মন আছে। সে যদি ছেড়ে দিলে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ ভালোবাসা হলো ভালো রাখার নামেই। যে সারাদিন আমার একবারও খোঁজ নেয় না তাকেই বেশি মনে পড়ে। পৃথিবীতে সব কিছু কঠিন হলেও বুঝতে সময় লাগলেও ভুল বুঝতে শুধুমাত্র একটা মুহূর্তেই যথেষ্ট। ছেড়ে চলে যাওয়ার পরেও যে মানুষটা স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে, অভিশাপ দিলাম তাকে, ভালো থাকুক সে স্মৃতি ছাড়ায়। আমার কান্নার কারণ যে খুঁজতে আসো না, আমি মরে গেলেও সে কষ্ট পাবে না। নিঃশ্বাস আর বিশ্বাস মূল্যবান জিনিস,
যদি একবার হারিয়ে যায় তাহলে তার কখনো ফিরে পাওয়া সম্ভব না। অল্প কষ্ট পেলে মানুষ কাঁদে, কিন্তু যখন মানুষ অনেক বেশি আঘাত পায় তখন সে আর কান্না করে না, তখন সে পাল্টে যায়। প্রিয় মানুষটার মধ্যে অদ্ভুত রকমের একটি শক্তি থাকে, যে কোনো জায়গায় তাকে দেখলে বুকটা ধড়ফড় করে ওঠে। ক্ষমা করে দিও প্রিয়, আমি তোমার অপছন্দের হয়েও বারবার তোমার প্রিয় হওয়ার চেষ্টা করেছি। সবারই কষ্ট আছে, এই শহরের কেউ প্রকাশ করে, কিংবা কেউ কেউ হাসি আনন্দের মাধ্যমে বিষয়টাকে উড়িয়ে দেয়। আঘাত পেয়ে যারা উঠে দাঁড়ায়, একদিন তারাই জীবনে অনেক কিছু করে দেখায়। তোমাকে যে বুঝতে চায় না, তুমি যদি হারিয়েও যাও সে তোমাকে কখনোই খুঁজবে না। মরে তো এক বোতল বিষ খেয়েও যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকলে তো হাজার রকম বিষ হজম করতে হয়। হ্যাঁ, এটাই জীবন। ভালো নেই আমি, তবুও চেষ্টা করি ভালো থাকার। সুখে নেই, তবুও অভিনয় করি সুখে থাকার। প্রথম প্রেম কিছু দিক বা না দিক, লুকিয়ে লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দিয়ে যায়। যদি ভাগ্যে না থাকে তাহলে হাজার কান্নাকাটি করেও কোনো লাভ হয় না। হাজারো লাশের ভিড়ে একদিন আমিও হারিয়ে যাব। পৃথিবীতে কেউ কারো নয়, কিছু অভিনয়, কিছুটা মায়া, এছাড়া আর কিছুই নয়। না দুঃখে আছি, না আনন্দে আছি, নিজেও জানি না কেমন আছে আমি। তুমি আমার সেই চাওয়া, যাকে হয়তো আর কোনোদিনই হবে না আমার পাওয়া। অর্থ ছাড়া মানুষের মূল্য পৃথিবীর কেউই বোঝে না, এ দুনিয়াটা বড়ই স্বার্থপর। চোখের জল ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে কতটা ভয়ঙ্কর হয় ভালোবাসা। হেরে গেছে আমিও কারো মিথ্যা ভালোবাসার কাছে। জীবনটা এক যুদ্ধের নাম, যে যুদ্ধ শেষ হয় একমাত্র মৃত্যুর দিয়ে। কখনো ইচ্ছে করে মানুষ বদলায় না, কিছু কিছু মানুষের স্মৃতি আর অবহেলা আর কিছু খারাপ পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। প্রিয় মানুষটিকে এক মুহূর্ত না দেখার যন্ত্রণা যেন দীর্ঘ প্রহরেও শেষ হতে চায় না। এই কষ্টটুকু যেন প্রদীপের নিভু নিভু শলাকার মতোই জ্বলতে থাকে। প্রিয় মানুষ হারানোর কষ্ট পৃথিবীর অন্য সব কষ্টকে হার মানিয়ে দেয়, আর এই প্রক্রিয়ায় একটা মানুষ নিঃস্ব থেকে আরও নিঃস্ব হতে শুরু করে। আমার প্রিয় মানুষটাও আমার খুব প্রিয়মুখ হয়ে উঠেছিল, অথচ আমি মুগ্ধ হয়ে দেখেছিলাম তার এই রূপ বদলার চেহারা কতটা ভয়ঙ্কর। মনের ঘরে ছোট্ট একটা নীড়ে সাজিয়েছিলাম, অথচ এই ছোট্ট নীড়ে ভেঙে আমার প্রিয় মানুষটি উড়ে গেল অন্য কারো আকাশে। কারো হাতে হাত রাখা খুবই সহজ, কিন্তু জীবনভর সেই হাতে হাত রেখে পথ চলা খুবই কঠিন হয়ে পড়ে। যে সত্যি প্রিয় মানুষ হয়ে ওঠে সে কখনই ছেড়ে যাওয়ার কথা ভাবে না। এক কথার কলকাকলিতেও তোমাকে বেঁধে রাখতে পারলাম না। হায়রে প্রিয় মানুষ, না বুঝলে মুখের ভাষা, না বুঝলে মনের কথা। যদি তুমি আমার কাছ থেকে দূরে গিয়ে ভালো থাকো, তাহলে প্রিয় মানুষ হিসেবে দূরত্বই আমার সঙ্গী হোক। প্রিয় মানুষটাকে নিয়ে একসাথে সময় অতিবাহিত করতে চেয়েছিলাম, অথচ সে আমার এবং তার মাঝখানে দুঃখের লক্ষণ রেখা এঁকে দিয়েছে। আমি আমার প্রিয় মানুষের কাছ থেকে দুঃখ কিনে সুখ বিক্রি করে দিয়েছি, তবুও সে আকাশ সসীম সুখে সুখী হোক। কষ্টের সীমানা ছাড়িয়ে গেলেও প্রিয় মানুষটির সামনে হাসি খুশি থাকার অভিনয় করতে হয়। হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আপনার যদি প্রিয় মানুষের তালিকা অনেক সংক্ষিপ্ত হয়, তাহলে ধরে নিন আপনি যে কোনো সময় এক দীর্ঘ কষ্টের সফরসঙ্গী হতে চলেছেন। কষ্টের বিনিময়ে নাকি চিরসুখী হওয়া যায়, তাই সবটুকু কষ্ট আমি ধারণ করে নিলাম, তুমি সুখে থেকো। আমার জীবনে আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে সবচেয়ে বড় আঘাতটাই পায়, আর এই কষ্টটা সারা জীবন হৃদয়ে দাগ কেটে থাকে। শোনা যায় মন থেকে কিছু চাইলে নাকি তা পাওয়া যায়, তাহলে কি আমার চাওয়ার কোনো কমতি ছিল? তা না হলে কেন আমার প্রিয় মানুষটি আমাকে ছেড়ে চলে যাবে? নিজের হৃদয় প্রচণ্ড কষ্ট বহন করা সত্ত্বেও প্রিয় মানুষ থেকে একটু বুঝতে দেইনি, অথচ সে মানুষটাই একদিন আমার হৃদয়ের খোঁজ করা বন্ধ করে দিল। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে সেই চেনা রাস্তায়,
তখন আমরা থাকব অচেনা দুটি মানুষের মতো। মন বড় অদ্ভুত জিনিস, তাকে পাবে না জেনেও তার জন্য অপেক্ষা করে। দুঃখ সারা জীবন থাকে না, সে একদিন ঠিক উড়ে যাবে সময়ের ডানা দিয়ে। তুমি কোনো কারণ ছাড়াই আমার থেকে দূরে সরে গেছো, তাই দয়া করে কোনো অজুহাত দিয়ে আবার ফিরে আসার চেষ্টা করো না। একটি সম্পর্ক দুজন মানুষ দ্বারা তৈরি হয়, কিন্তু সেই সম্পর্ক একটি মানুষ ভেঙে দিতে পারে। চোখের জল দিয়ে কখনো লেখা যায় না, কিন্তু চোখের জল অনেক কিছু লিখতে সাহায্য করে। আমাদের অবশ্যই একটা বিষয় বুঝতে হবে, দুঃখ হলো একটি সমুদ্র। সেই সমুদ্রে কখনো কখনো ডুবে যেতে হয় এবং আমরা দুঃখের সমুদ্রে সাঁতার কাটতে বাধ্য হই। মাঝে মাঝে হৃদয় ভাঙার আওয়াজ কান্নার শব্দ হয়ে প্রকাশ হতে চায়। প্রতিদিনের ছোট ছোট ভুলগুলোই একসময় অনেক বড় ভুল হয়ে দাঁড়ায়, যা যে কোনো সম্পর্ক ভাঙন ধরতে যথেষ্ট। মানুষের প্রিয় জিনিসগুলোই মানুষকে বেশি আঘাত করে। চোখের জলের কোনো বর্ণ হয় না, তাই দুঃখের কারণ ভিন্ন হলে চোখে একই রকম জল ঝরে পড়ে। একাকিত্ব আমাকে এই পৃথিবীর অনেক কিছু শিখিয়েছে, শুধু যে আমাকে একাকী করেছে তাকে এখনো বুঝতে পারেনি। আমি আমার সমস্যাগুলো দিয়ে কাউকে বিরক্ত করতে চাই না, তাই সবসময় ভালো থাকার ভান করি। অশ্রু এমন একটি ভাষা যা কখনো মুখে প্রকাশ করা যায় না, আর হৃদয়ও বহন করতে পারে না। হৃদয়ের গভীরে যে ব্যথা থাকে তা অনুমান করার ক্ষমতা কারোর নেই। পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি হলো যখন দুজনই একে অপরকে ভালোবাসার সত্ত্বেও একসাথে থাকা সম্ভব হয় না।